হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদাস ওয়ার্ল্ড। চলো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তার সাথে চলো আজ এই ব্লগটা শেয়ার করছি। আর আজকে চলো তোমার সাথে শেয়ার করবো সকাল 7 থেকে তোমার সকাল 9টার মধ্যে এই 2 ঘন্টার মধ্যে কী করে আমি সংসারের রান্নাবান্না বাদ দিয়ে বাকি সমস্ত কাজকর্মগুলো একা হাতে চলো সামাল দিই। এখানে চলো এই বলে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যে সমস্ত বাসি বাসনপত্র এঁঠো বাসনপত্র গতকালের রাতে থাকে সেগুলো সব দিন তো মেজে রাখা সম্ভব না, কারণ দেখো আমাদেরও শরীর, তাই সব দিন আর ভালো লাগে না যে বাসনপত্র মেজে গুছিয়ে রাখতে। সেরকম কিছু কিছু বাসনপত্র আছে যেগুলো আমরা সকাল রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো এখানে সব জড়ো করে রাখছি, কারণ গতকাল রাতে অতটা শরীর আর বইছিল না বলে তাই রেখে দিয়েছিলাম। তাই সকাল সকাল উঠে চলো আগে কী কাজকর্ম করবো না করবো সেগুলো আগে ডিসাইড করে রাখি, যাতে পরে কাজটা করতে আমার সুবিধা হয়। সেই জন্য এখানে কাজকর্মগুলো সেরে নিই। আর এখানে চলো এখানে সব ডিবে ডাবাগুলো যা বাইরে বেরিয়েছে, কারণ খেতে বসলে বিস্কুটের ডিবে, টোস্টের ডিবে, সমস্ত কিছু ডিবে বাইরে নিয়েই বসা হয়। কারণ বাচ্চা ঘরে থাকলে জানো তো, কারণ তাদের একটা কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা তাদের ঠিক আছে। এখনকার বাচ্চাদের আগে এমন মানুষ কি খাবে না খাবে সেই না ভাবে, এখন আমাদের বাচ্চারাই বলো মানুষেরাই বলো যত পায় তত তাদের আরও চাই। আর একটা আধটা জিনিস হলে হয় না, তাই সব কিছু নিয়েই বসতে হয়, যেটা ভালো লাগে সেটা খাও, কারণ পেট ভর্তি করা নিয়ে কথা, তাই না? আর এখানে চলো সেই বলে গ্যাসগুলো এখানে মুছে নিই। তারপর ওদিকে বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করবো, কারণ যখনই রান্না করা হয় তখনই একটু করে যদি গ্যাসগুলো বা গ্যাসের চারপাশগুলো ভালো করে একটু যদি ভিজে কাপড় বা একটু কসবাইটের সময় সাবান লাগিয়ে যদি মুছে নেওয়া যায়, তাহলে দেবে অতটা তেলচিটে ভাবটা আসে না। তাই যখনই রান্নাবান্না হয় বা রান্নাবান্নার শেষে বলে শুরুতে বলে একটু মুছে নেওয়ার চেষ্টা করি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হলে একটা সুন্দর সংসার কিন্তু গড়ে ওঠে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। এখানে চলো ওদিকে রান্নাঘরটা গুছিয়ে এসে এবার ঘরের থেকে যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করবো সেগুলো আগে থেকে আমি বাইরে বের করে রেখেছিলাম, সেগুলো একটা গামলার মধ্যে নিয়ে কলতলায় চলো আগে রেখে আসি, তারপরে এদিকের কাজগুলো সারবো। আর এদিকে সেই জন্য আমি এদিকে জামা কাপড়গুলো সব বের করে নিয়ে এদিকে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আর এদিকে রান্নাঘর থেকে চলো ওদিক থেকে ঝাঁটটা নিয়ে এসে ঘরগুলো সব ঝাঁট দেবো, কারণ আগে যেগুলো বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করা বা বিছানাপত্রগুলো গুছানো বা তোমার যেগুলো কি করবো না করবো সেগুলো আগে একসার করে রেখে দিলে তারপর ঝাঁটটা দিলে সুবিধা, নাহলে এই নোংরা হলে আবার নোংরা হবে। তাই 14বার ঝাঁট দেওয়ার থেকে একবারে কাজ গুছিয়ে নিয়ে ঝাঁট দেওয়াটাই তাতে একবারে কাজটা মিটে যায়। আর এখানে ঘর মাটির ঘর থেকে বাঘা ঘরে কিন্তু বেশি নোংরা হয়, তাই ঘরে ঝুলের পরিমাণটাও বেশি। তাই প্রতিদিন না হলেও তোমার একদিন ছাড়াই বলতে পারো, যখনই আমি ঘরগুলো ঝাঁট দিই তার আগে হাতে একটু সময় থাকলে তোমার এই ঝুলগুলো আমি একটু একটু করে ঝেড়ে পরিষ্কার করি নিই, তাতে কি ঝুলগুলো অতটা বেশি হয় না। আর এইসব ঘরে দেবে মাকড়সার ফাঁদটা কিন্তু সব থেকে বেশি হয়, সেই ছোটো ছোটো মাকড়সা। এই ছোটো ছোটো মাকড়সাগুলো ঘরগুলো দেবে সব থেকে বেশি নোংরা করে। আর এখানে একটু ওখানে একটু, তাই যখনই চোখ পড়ে তখনই ঝেড়ে দিই। উঠানের উপরে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে, তো এবার এসেছি উঠানটা ঝাঁট দিতে, কারণ উঠানটা যেহেতু আমার ইট বালি সিমেন্টের করা, এখানে প্রতিদিন ঝাঁট দিয়ে একটু করে জল দিয়ে দিলে কি এই ধুলো পায়ে যে ধুলোগুলো থাকে সেগুলো আর উঠানের মধ্যে হয় না। আর আমার উঠানটা খুব বেশি যে বড় তা নয়, মাঝামাঝি। আর সব মিলিয়ে ঘরের এরিয়াটা অনেকটাই বড়, কিন্তু উঠান বাড়ি ঘরদোর সব কিছু নিয়ে। ওদিকে ওগুলো গুছিয়ে দিয়ে এদিকে চলে এসেছি চলো বাসনপত্রগুলো মাজতে, কারণ এইসব কাজগুলো গুছিয়ে না নিলে না স্নান করতেও ওদিকে দেরি হয়ে যাবে, পুজো করতেও দেরি হবে। সেই জন্য এখানে সব বাসনপত্রগুলো একটা একটা করে ভাবলাম চলো মেজে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর ওদিকে কাজকর্মগুলো স্নান করতে যাবো, পুজো করবো, আবার মেয়ে স্কুল থেকে চলে আসবো, এখনও রান্না বসাবো। কারণ সময়ের কাঁটা দেখো গড় করে এগিয়ে যাচ্ছে, সময় তো আর কেউ কারোর জন্য সময় দাঁড়িয়ে থাকে না, তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই কিন্তু আমাদের কাজ। তাই এখানে সকালবেলা কাজ শুরু করলে কিন্তু কাজের শেষ থাকে না, কাজ করে আমি শেষ করতে পারি না, এক একদিন এমনই হয়। আর আজ যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, এতটাই কাজের চাপ ছিল যে আমি আর কাজ করে শেষ করে উঠতে পারছিলাম যে কাজ কি করব না করব, কখন কি করব। আর ওদিকে মেয়ে আসারও সময় হয়েছে, কারণ মেয়ে ঘরে চলে এলে তাকে খেতে দেওয়া, স্নান করানো, ওর কাজগুলো করে তবুকে খেতে দেওয়াটা একটু টাইম দেওয়াটাও দরকার, কারণ অনেকটা সময় ও আমাকে ছেড়ে যেহেতু থাকে, তাই এলে একটু ওকে নিয়ে বসা হয়। আর এলেই তো যেন ও একরাশ গল্প শুরু করতে, মা স্কুলে এই হয়েছে সেই হয়েছে, সেই জন্য আমি ওকে যতটা পারি টাইমটা দেওয়ার চেষ্টা করি। ওদিকে বাসনপত্রগুলো ধুয়ে, আর এদিকে বাইরে জামাকাপড় কি দিতে হবে, আকাশের অবস্থা জামাকাপড় দিতেও ইচ্ছা হয় না, কিন্তু একটু জল ঝরে গেলে তারপর ভেতরটা দিলে কি শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর সেই জন্য জামাকাপড়গুলো একটু বাইরে দিলাম, যতক্ষণ বৃষ্টি আসবে জামাকাপড়গুলো জল ঝরে গেলে তারপর নিয়ে গিয়ে দড়ির মধ্যে বারান্দার মধ্যে দিয়ে দিলে অনেকটা শুকিয়ে যাবে। সেই জন্য জামাকাপড়গুলো এদিকে সব একটু একটু করে দিয়ে দিচ্ছি, জলটা ঝরে যাক।
আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও। ওইদিকে চলো একটা করে জামা কাপড়গুলো আজকে তো মানে পরিষ্কারই আছে, শুধু জাস্ট একটু জল দিয়ে ধুয়ে যাতে সার্পগন্ধগুলো সরে যায়, সেই জন্য সার্পগন্ধ বলি ঘাম গন্ধগুলো। তাই এদিকে জামা কাপড়গুলো দিতে দিতে ভাবলাম চলো ওদিকে আকাশ থেকে ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে, তারপর দেখলাম না বৃষ্টি পড়েনি, ওই একটু মানে মেঘলা মতো পড়ে আসছিল। ওদিকে দিয়ে আর এদিকে ঘরদোরগুলো মুছিয়ে নিলাম, কারণ সকাল এখন যেহেতু ঘরটা ফাঁকা তাই পায়ে পায়ে হওয়ার থেকে ঘরদোরগুলো মুছে নেওয়াটা অনেকটাই মানে এখন সুবিধা হবে। কারণ এখন আর ঘরে যত লোকজন থাকে তত ঘরদোর মুছে যদি পায়ে পায়ে হয় না, সেই সময়টা খুব বিরক্ত লাগে, মানে ঘর মোছার থেকে মনে হয় না মোছাই ভালো। তাই ঘরটা যেহেতু ফাঁকা আছে এখন মুছেই নিলাম।